পাকিস্তান সুপার লিগের মঞ্চে এখন সকল আলোচনার কেন্দ্রে এই দৃশ্যগুলো। সুন্দর স্বাভাবিক ম্যাচে হঠাৎই অভিযোগ ওঠে বল টেম্পারিংয়ের। তাও সেই অভিযোগ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্সের বিধ্বংসী ব্যাটার ফকর জামানের বিপক্ষে। ম্যাচে সরাসরি সম্প্রচারে ফকরের বল বিকৃতি করা দৃশ্য উঠে আসে সামনে। আর দলটার এই ওপেনারের বিরুদ্ধে লেভেল 3 অপরাধের অভিযোগ আনা হয়েছে, যেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন বাংলাদেশের সৈকত। যদিও ফকর জামান ও তার দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বিষয়টিকে অস্বীকার করেছেন। যদিও এত কিছুর পরও মুস্তাফিজের দারুণ বোলিং সত্ত্বেও জয় ছিনিয়ে নিতে পারেনি লাহোর কালান্দার্স। লাহোরে এটা ছিল একেবারেই লো স্কোরিং একটা ম্যাচের যুদ্ধ। কালান্দার্সের ব্যর্থ ব্যাটিং বিভাগ 128 রানেই অল আউট হয়ে গেলে ডেভিড ওয়ার্নারের করাচি কিংসও লাহোর বোলারদের চাপে তখন পিষ্ট। শেষ 6 বলে তখন 14 রান প্রয়োজন করাচির। হারিস রৌফ যখন শেষ ওভারে বল করতে প্রস্তুতি নিচ্ছেন, তখনই ঘটে সেই সমালোচিত ঘটনাটা। হারিস রৌফ ও শাহিন শাহ আফ্রিদির সাথে এসে দাঁড়ান ফকর জামান। তারপর রৌফের হাত থেকে বল নিয়ে নক দিয়ে সেই বলের সারফেস বিকৃতি ঘটানোর চেষ্টা করেন ফকর। আর যে বিষয়টি অনফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদির নজরে আসতেই তিনি রৌফের কাছ থেকে বলটি পরীক্ষা করার জন্য নিয়ে নেন। এরপর অন্য অনফিল্ড আম্পায়ার শরফতুল্লাহ সৈকতের সাথে আলোচনা করে শেষমেশ বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন, কারণ তারা মনে করেছেন বলটিকে বিকৃত করা হয়েছে। এর ফলে করাচি কিংসের ব্যাটাররা ব্যবহৃত আরেকটা নতুন বল বেছে নেওয়ার সুযোগ পায়। আর লাহোর কালান্দার্সকে দেয়া হয় 5 রানের পেনাল্টি। 6 বলে 14 রানের সমীকরণ 9 রানে চলে আসলে তার 2 বাউন্ডারি হাঁকিয়েই পুষিয়ে দেন করাচি কিংসের আব্বাস আফ্রিদি। পিসিবি এক বিবৃতি শেয়ার করে জানিয়েছে, ফকর জামানের বিরুদ্ধে লেভেল 3 অভিযোগ আনা হয়েছে, যেখানে তিনি শাস্তি হিসেবে 1 ম্যাচ থেকে সর্বোচ্চ 2 ম্যাচও নিষিদ্ধ হতে পারেন। জিও নিউজ বলছে, ফকর জামান তার বিরুদ্ধে আসা সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাই আগামী 48 ঘন্টার মধ্যে আরেকটা শুনানি অনুষ্ঠিত হবে, যার পর ম্যাচ রেফারি তার রায় ঘোষণা করবেন। দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জানাচ্ছেন, তিনি এই ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না, বরং সেই 5 রান পেনাল্টির জন্য তার দলের পরাজয়ে তিনি হতাশাই ব্যক্ত করেছেন। আমি এ বিষয়ে কিছুই জানি না, আমরা আলোচনা করব। 5 রান পেনাল্টি, কিন্তু আমরা কিছু বলতে পারি না। আমরা দেখব। এটা ভালো ম্যাচ ছিল, আমরা শেষ বল পর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম এবং দলটা চেষ্টা করেছে। 2 দলের ব্যাটিংই প্রায় একই ছিল। আমার মনে হয় আমাদের ব্যাটিং ভালোই ছিল, না হলে করাচি 15 ওভারেই ম্যাচটা শেষ করে ফেলত। যে ম্যাচে টাইগার কাটার মাস্টার নিজের দুর্দান্ত বোলিংয়ের ছাপ ঠিকই রেখে গেলেন। একপাশে আফ্রিদি উইকেট নিয়ে যখন করাচিকে চেপে ধরেছেন, তখন মুস্তাফিজুর রহমান ডেভিড ওয়ার্নারদের রান তুলতেই দেননি। 4 ওভারে 20 রান দিয়ে সাদবেইগের উইকেটটাও তুলে নেন। লাহোরের প্রথম ম্যাচেও মুস্তাফিজ 4 ওভারে মোটে 19 রান দিয়ে তুলেছিলেন একটি উইকেট। ধারাবাহিকভাবে কিপটে বোলিং ও উইকেট নিয়ে মুস্তাফিজ এখন লাহোরের বোলিং স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন।